অনুষ্ঠানটি অন্য যে কোনো অলিম্পিকের থেকে ভিন্ন করা হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো গ্রীষ্মকালীন গেমস স্টেডিয়ামে শুরু হবে না, হবে একটি নদীর তীরে। অনুষ্ঠানটি 26শে জুলাই প্যারিসে সন্ধ্যে 7:30 শুরু হবে এবং 3 ঘন্টারও বেশি সময় ধরে চলবে বলে আশা করা হচ্ছে। এই অনুষ্ঠানে প্রায় 100টি নৌকা 6 কিলোমিটার প্রসারিত প্যারিসের মধ্যে দিয়ে পূর্ব থেকে পশ্চিম ঘুরবে এবং শহরের কিছু আইকনিক ব্রিজ, ল্যান্ডমার্ক যেমন নটর ডেম এবং লুভারের পাশ দিয়ে যাবে। রুটটি ট্রোকাডেরোর আইফেল টাওয়ারের কাছে শেষ হবে, যেখানে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর উদ্বোধনী ঘোষণা সহ অনুষ্ঠানের সমাপ্তি এবং অফিসিয়াল অলিম্পিক প্রোটোকল অনুষ্ঠিত হবে। প্রধান অংশগ্রহণকারী ক্রীড়াবিদ, যাদের মধ্যে 10,500 জন 206টি বিভিন্ন জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিত্ব করতে ফ্লোটিয়ায় অংশ নেবেন। 26শে জুলাই ভারতের শ্রীলঙ্কা সফর। 6 ম্যাচের টি20 সিরিজ খেলবে ভারত। এই সিরিজে হার্দিক পান্ডিয়া নেতৃত্ব দেবেন ভারতকে। প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট হবে এই সফর। দাদাগিরি এবার রেসিং ট্র্যাকে। মোটর স্পোর্টস ইভেন্ট ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যাল সংস্থার সঙ্গে যুক্ত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতার রয়্যাল টাইগার্স রেসিং দলের মালিক হলেন তিনি। কলকাতা, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, গোয়া, কোচি এবং আহমেদাবাদ এবছরের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত এই শহরগুলিতে প্রতিযোগিতা চলবে। সে কারণেই 8টি শহর ভিত্তিক দল গড়ে তোলা হয়েছে। কলকাতা দলের মালিক হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতায় প্রথমবার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। শনিবার যুব ভারতীতে 100তম ডার্বি ম্যাচ। 1925 সালের 28শে মে ঘরোয়া লিগে প্রথমবার মুখোমুখি হয়েছিল দুই প্রধান। সেই ম্যাচে নেপাল চক্রবর্তীর গোলে জয়ী হয়েছিল ইস্ট বেঙ্গল। সেই দিক থেকে কলকাতা লিগের ডার্বি এবার 100তম বর্ষে পা দিল। তাই এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে লিগের প্রথম ডার্বির গোলদাতার পরিবারকে আমন্ত্রণ জানাচ্ছে আইএফএ। তবে লিগের প্রথম ডার্বিতে কোনো বিদেশি ফুটবলার ছিল না, তাই দুই প্রধানের এই ম্যাচে থাকবেন না কোনো বিদেশি ফুটবলার। নতুন মরশুম শুরুর আগে ফরাসি তারকাকে সমর্থকদের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য রিয়াল মাদ্রিদ এক জমকালো অনুষ্ঠানের ব্যবস্থা করছে। অনুষ্ঠানের আগে জানিয়ে দেওয়া হয়েছে তার জার্সির নম্বর 9। পিএসজিতে 7 মরশুম কাটিয়ে এবার রিয়ালের হয়ে মাঠ মাতানোর পালা। রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, আগামী 16 জুলাই বার্নাব্যুতে ফ্রান্স অধিনায়ককে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। সেখানেই সেদিন তাকে স্বাগতম জানাতে রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ থাকবেন। গত বছরই ওয়ারিন্দো হাসারাঙ্গাকে টি20 অধিনায়ক করেছিল শ্রীলঙ্কা, দানু সানাকে সরিয়ে। 6 মাস যেতে না যেতেই নেতৃত্ব ছাড়লেন টি20-র শীর্ষ অলরাউন্ডার। বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে হাসারাঙ্গার নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। তবে নেতৃত্ব ছাড়ার পিছনে কোনো কারণ দেখানি হাসারাঙ্গা। ইস্তফাপত্রে তিনি লিখেছেন, খেলোয়াড় হিসেবে সবসময় দলের জন্য সেরাটা দিয়ে যাব এবং নেতৃত্বকে সমর্থন করে যাব। হাসারাঙ্গার নেতৃত্বে 10টি টি20 ম্যাচ খেলে 6টিতেই জিতেছে শ্রীলঙ্কা।